আমার কারণ আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে দেখে মানুষজন এসে বলে যে ভাই আমরা তো অনেক রিভিউ দেখি, আপনাদেরও দেখি, মানুষেরও দেখি, দেখছি কেউ বাড়ি করতেছে, কেউ গাড়ি কিনতেছে, কেউ এই করতেছে সেই করতেছে, তাই না? অনলাইন থেকে ইনকাম করে দেখা যায় না এগুলো। সেই লোকটা $1 ইনকাম করছে, $1 ইনকাম করছে, তার কাছে সে জানে যে জিনিসটা আসলে বাস্তব, তাকে বোঝানো কিন্তু খুব বেশি কঠিন না। বাট আমাদের কাছে 4টা ক্যাটাগরি বললাম, যারা আসে এরা কিন্তু কেউই আপনার এরকম না যে ওই যে $1 ইনকাম করে আসছে, খুব কম মানুষই আসে। আমি বলবো যে যেহেতু রাজশাহী ডিভিশনে আসছে, এই রাজশাহী ডিভিশন কিন্তু সিটি এর জন্য একটা মানে বিশাল একটা পয়েন্ট। কারণ এখানে আমি এই লাস্ট গত বছরে কাজ করছি, যাদের সাথে রাঘব বুয়াল, যারা রাঘব বুয়াল বুঝেন, যারা ধরেন মাসে 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করে, এরকম যারা রাঘব বুয়াল আছে, তো তারা হচ্ছে আপনার এই জেলা এই বিভাগের, এটা কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ, বুঝতে পারছেন? এটা তো মানে অনেক প্রচার করে না নিজেদের, এত নিজেদের প্রচার করে না, যার কারণে আপনার হয়তো অনেকেই চিনেন না, জানেন না। হ্যাঁ, যখন আপনি এই ধরনের কাজ করবেন দেখবেন যে এরকম প্রচুর রাঘব বুয়াল আছে যারা অনেক টাকা ইনকাম করতেছে, কি কাজ করতেছে, কিভাবে করে আপনি জানেন না। করোনার লাস্টের দিকে আমার এক মানে ফেসবুকে আমি যেহেতু অনেক ভিডিও দিই ফেসবুক ইউটিউবে আমার চ্যানেলে, তো সেক্ষেত্রে আমার তখন হচ্ছে একটা অ্যাকাউন্ট ছিল সিপিএ বিল্ড নামে, তখন সিপিএ বিল্ড ছিল, এখন একটা মিডিয়া হয়েছে। তো একটা ছেলে আমার ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে, স্যার আপনি আপনার কাছে যে অ্যাকাউন্টটা আছে আপনি আমাকে একটা অ্যাকাউন্টটা দেন। আমি বলছি যে আপনার আমাকে বিক্রি করেন, তাই বলে আমি তো এখন বিক্রি করবো না, আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যেহেতু আমি স্টুডেন্ট ক্লাস নেই, ওই ক্লাসের মাঝখানে দেখাই, এই জন্য অ্যাকাউন্ট খুলতে খুলতে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু ওই সময় আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিত না, নতুন অ্যাকাউন্ট। এখন ওর ওই কোম্পানির অ্যাকাউন্ট লাগবে, সে আমার বলে যে স্যার আপনি আপনাকে দরকার হয়, প্রথমে ভাই 10,000, পরে ভাই না আমি দিব না, অ্যাকাউন্ট সেল করবো না, ভাই স্যার 20,000 টাকা দিই, আমি বলি আমি সেল করবো না, ভাই স্যার দাদা আমি 15,000 টাকা আপনাকে দিব। আমি কি আমি এতগুলো অ্যাকাউন্ট মানে আমার কাছে তো এটা ভ্যালুলেস কিছু না, এত টাকা দাম কেন বলো? পরে আমি বলছি ঠিক আছে, তুমি 1 টাকাও দিতে হবে না, তুমি কাজ করো, আমি তোমার সঙ্গে দেখা করবো, তুমি আমার সাথে দেখা করতে চাও? আমি তো খুব খুশি, আপনার আসলে আমি খুব খুশি হবো। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি কালকে আসতেছি। পরে আমি গেছি পাবনাতে, ঠিক আছে, পাবনা ওইটা হলো যে আপনার, তো পরে দেখি যে অনেক গ্রামের মধ্যে, ঠিক আছে, প্রথমে বাস থেকে নামলাম, পরে অটো থেকে ভ্যানে করে যাওয়া বা পায়ে হেঁটে কাদা, ঠিক আছে, জুতা হাতে করে নিয়ে বাসায় গেলাম, দেখলাম চারিদিকে মাঠ, মাঝখানে বাড়ি। তো তারপর বললাম যে তুমি এটা কি করবা? তো আমাকে দেখাইলো যে স্যার ফেসবুক থেকে আমরা এইভাবে কাজটা করি। কেমন ইনকাম হয়? তো দেখলাম যে ওর আন্ডারে প্রায় 50 জন লোক কাজ করে, সবাই যাদের পাশাপাশি কাজ করে, আর সবাই হচ্ছে যে বাড়ির কেউ গৃহিণী, কেউ ওই যে পড়াশোনা করছে, এরকম ক্যাটাগরি না। তো পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমাকে দেখো, সব দেখাই দিল। পরে আমি ওকে একটা অ্যাকাউন্ট দিলাম যে তুমি ঠিক আছে অ্যাকাউন্টে কাজ করো। তো পরে হচ্ছে যে আপনার দেখলাম যে ওর প্রত্যেক সপ্তাহে মোটামুটি $2,000-3,000 করে তার ইনকাম আসতে, এবং যারা শিখবে দেখবে তারাও খুব মজা পাবে, কারণ ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কিন্তু অনেক বড়, এটা ছোট ব্যাপার না। এটা আবার দেখা যাচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওরা অনেকগুলো বিষয়ে এক্সপার্ট না হইলে মানে ভালো কোম্পানিতে জব পাওয়া বা কাজ পাওয়া খুব তাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ একটা কোম্পানি চাই যে ফেসবুকে অ্যাড দিতে পারবে, গুগলে অ্যাড দিতে পারবে, সব মানে ইউটিউবে চালাতে পারবে, এরকম লোক। তার মানে সব ব্যাপারে তাকে এক্সপার্ট হতে হয়। কিন্তু দেখা যাচ্ছে এক্সপার্ট হতে গেলে সময় লাগে, একটা এক্সপিরিয়েন্সের জন্য সময় লাগে, কারণ শেখা তো ইউটিউব দেখে শেখা যায়, বা আমরা যেভাবে শেখাই ওরা তো প্র্যাকটিক্যালি কাজগুলো করার জন্য সে সুযোগ পায় না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটু সময় লাগে। তো সেক্ষেত্রে এটা সহজ হবে, ইজি হবে, মানুষকে যেমন আমরা সহজে বোঝাতে পারবো, মানুষকে যেমন সহজে একটা ইনকাম নিয়ে এসে দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চের যে পপুলারিটি এটাও বাড়বে। পাশাপাশি আমরা এই স্টুডেন্ট পাবোই, দেখবেন এরাই আবার অন্য কোর্সের জন্য ভর্তি হবে। ঠিক আছে, আমি যেটা শিখছি এটা আমার ইনকাম হচ্ছে, আমার লং টাইম স্কিলের জন্য, ভালো কিছু করার জন্য আমি আরেকটা স্কিল শিখি।